রমজান মাসে এটি যেন এক গোল্ডেন অপরচুনিটির মাস, এটা আমরা আরঙ্গমতার সাথে লুফে নিব তো ইনশাআল্লাহ। রমজান মাসে খালি লাভ আর লাভ। মান সামা ইয়াউমাল ইবতিগাই ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নামা কাবুদু গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মা তাহরামা। যদি আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর জন্য কেউ যদি একটি রোজা রাখে, একটি রোজা রাখার কারণে রোজাদারের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নাম এত দূরে নিয়ে যাবেন, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে উড়ে উড়ে যত দূর যাবে, একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামটাকে এত দূরে নিয়ে যাবে। আর একটা কাকের হায়াত আছে 1000 বছর। যদি কোনো বিদ্যুৎ পৃষ্ঠ না হয়, কোনো তীরের ধনুকের আক্রমণে পড়ে না যায়, কিংবা সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা না যায়, তাহলে একটা কাউয়া কাকের হায়াত কত বছর? 1000 বছর। আমাদের গড় হায়াতের বয়সের গড় কত? নবী পাক বলেছেন, আমার উম্মতি বাইনা 60 আও 70। মানুষের উম্মতে মুহাম্মদের গড় হায়াতের গড় হচ্ছে 60 থেকে 70। কেউ যদি 80, 90, 100 পেয়ে যায়, সেটি হচ্ছে বোনাস। তো একটি কাক সে ঘন্টায় প্রতি 50 থেকে 60 কিলোমিটার বেগে সে চলতে পারে। 1000 বছর যদি সে 60 কিলো ঘন্টায় 50 কিলো বেগে চলে, তাহলে এই পৃথিবীটা 15,000 বার সাইর করতে পারবে। তো একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে জাহান্নামটা আল্লাহ তাআলা এত দূরে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলি। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাসে এটি যেন এক গোল্ডেন অপরচুনিটির মাস, এটা আমরা আরঙ্গমতার সাথে লুফে নিব তো ইনশাআল্লাহ। রমজান মাসে খালি লাভ আর লাভ। মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আপনি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন, তো সমপরিমাণ তার ক্ষতি ছাড়াই, তার রোজার মধ্যে ঘাটতি ছাড়াই আপনাকে সমপরিমাণ সওয়াব দান করা হবে। সাহাবায়ে কেরাম শুনেছেন, নবী পাকের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খানা খাইয়ে দিয়ে তার সমপরিমাণ সওয়াবটা আমরা হাসিল করি, কিন্তু আমাদের তো সেই সাধ্য নাই যে তাকে পেট ভরে খাওয়াবো। নবী পাক বলেছেন, ইউতিল্লাহু হাযা সওয়াব আলা তামরাতিন। তোমার কাছে যদি একটি খেজুর থাকে তাই দাও, আও শারবাতি মাইন আও মাযকাতি লাবান। যদি তোমার কাছে কোনো মাঠা দুধ দই থাকে আপনি তাও দাও। তাও যদি না থাকে, একজন রোজাদার ব্যক্তিকে আও শারবাতি মাইন, তাকে এক গ্লাস পানি পান করাও। এর মাধ্যমেও তুমি কি করবে? তার সমপরিমাণ সওয়াব হাসিল করে নেবে। রমজানের ফজিলত এটি বর্ণনা করে শেষ হবার নয়। সকল যেই সেক্টরে যাবেন শুধু লাভ আর লাভ। আল্লাহ তাআলা রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের সামনে উপনীত রমজান মাসকে আমরা যেন সম্মান করি, আরঙ্গমতার সাথে রমজানের ফাজাইল যেন আমরা গ্রহণ করি। 30টা রোজা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার মতো হিম্মত তৌফিক দান করেন। আপনারা সকলেই বলুন আমিন।